আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিন নবীর সম্মান যে কত বাড়িয়েছে। আল্লাহ রাগ দিয়া কয়, ও হাবিব আপনার শান আমি আল্লাহর দরবারে অনেক মহান, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে করে দিলাম প্রমাণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার বন্ধু নবীর শান যতটুকু বাড়ানোর আমি আল্লাহ ততটুকু বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ এই সম্মান থেকে চুল পরিমাণ কমাতে পারবে না। এই জন্য আমরা মাঝে মধ্যে শানে গিয়ে থাকি, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব আল্লাহর হাবিবের সামনে আজমতের উপরে, কেননা রহমাতুল লিল আলামিন ছাড়া ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। আজকে বাংলাদেশে অনেকে আমরা সুন্নিদেরকে এভাবে আঙ্গুল তুলে বলে, আমরা সুন্নিরা নাকি মাহফিলের মধ্যে নাকি আমরা নবী নবী করে, আমরা সুন্নিরা কেন নবী নবী করে, আমরা কেন নবীর শান গায়, আমরা কেন নবীর শান ও আজমতের উপর আলোচনা করি। আমাদেরকে এমন ভাবে অনেকে কটাক্ষ করে কথা বলে। ও বন্ধু, জায়গা থেকে আমি আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দিতে চাই, আমরা সুন্নিরা কেন নবী নবী করি গো? আমরা সুন্নিরা একটা কারণে নবী নবী করি। ভাই আপনার আপন হবে না ওই কাল হাসরের ময়দানে, ভাই বড় দন লোকদের বাদন, ওই ভাই কোনোদিন আপনার আপন হবে না। মা, যেই মা আপনাকে গর্ভের মধ্যে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আপনার কবরের মধ্যে আপন হবে না। আমরা সুন্নিরা কেন নবী নবী করে, এই কথা আপনারা জেনে নিন। মা আপন হবে না যেই বাবা দুনিয়াতে সন্তানের জন্য মাথার গাম পায়ের মধ্যে ফালায়া পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে, ওই বাবা কোনোদিন হাসরের ময়দানে আপন হবে না। যেই স্ত্রী আপনার আপন হবে না, যে সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, ওই সন্তান আপনার কোনোদিন আপন হবে না। ওই কবরে আমার আপনার আপন হবে গো রহমাতুল লিল আলামিন। আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটি দুনিয়া গো নবী নবী আপনে নবী ওলাম্বিয়া, নবী আপনে নবী ওলাম্বিয়া। কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা, কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা। পাপি তাপি উম্মতের গো কাউসার পিলাইবা গো নবী
নবী আপনি নবিউল আম্বিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার শুনে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এক গরিব লোক, একজন গরিব লোক বাজারের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে গেল। ওই গরিব লোকের কাছ থেকে আবু জেহেল, যে আবু জেহেল ওই গরিব লোকের কাছ থেকে কিছু জিনিস কিনলো বাজার থেকে। কিন্না পরে বলতেছে, আমি তোমারে এখন টাকা দেব না, আমি তোমারে পরে টাকা দিয়ে দেব। কিন্তু পরবর্তীতে ওই গরিব লোকটা যখন আবু জেহেলের বাড়ির মধ্যে গেল টাকা আনার জন্য, পাওনা টাকা আনার জন্য, এখনো বাংলাদেশের মধ্যে, এখনো বাংলার জমিনে এমনও পাওনাদার আছে, এমনও পাওনাদার আছে গো, আব্বা টাইকা টেহানে কিন্তু টাকা আনার বেলা কোনো খবর নাই, কোনো টাকা পাওয়া যায় না। যেই মাত্র আবু জেহেলের বাড়ির মধ্যে গেছে টাকা আনার জন্য, যায়া ডাক দেয়, কয়ো আবু জাহেল, ও আবু জাহেল গো, আপনি আমার পাওনা টাকাটা ফিরিয়ে দেন। যেই মাত্র এই কথা বলল, আবু জাহেল ডাক দিয়া কই, টাকা দেব না, টাকা দেব না। এরপরে ওই গরিব লোকটা ওই আবু জাহেলের সৈন্যর কাছে গেল, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গদের কাছে গেল, যায়া ডাক দিয়া কই, ও আবু জাহেলের দলেরা, ও আবু জাহেলের দলেরা রে, তোমাদের লিডার আবু জাহেল তো আমার টাকা পাওনা টাকা দিতেছে না, তোমরা যায়া বলো না আমার পাওনা টাকাটা দেওয়ার জন্য। যেই মাত্র আমার এই গরিব লোক এই সৈন্যর কাছে যেই মাত্র বলল, ওই আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া বলে, পাইছি সুযোগ, ও গরিব লোক তুমি শুনে নাও, আবু জাহেলের কাছ থেকে তুমি এমনিতে টাকা আনতে পারবা না। যদি আবু জাহেলের কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও, তাহলে তুমি ওই যে মুহাম্মদের কাছে চলে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা চলে যাও, আবু জেহেল তোমারে এমনিতে টাকা দিব না। আবু জেহেলের কাছ থেকে যদি তুমি টাকা নিতে যাও, তাহলে তুমি চলে যেতে হবে মুহাম্মদের কাছে। যেই মাত্র এই কথা শুনছে গো, এই কথা শোনার পরে ওই গরিব লোকটা ডাক দিয়া বলে, যেই মাত্র আমি নবীজির কাছে সামনে গেলাম, আমি নবীজির কাছে যাইয়া যেই মাত্র বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আবু জেহেল আমার পাওনা টাকাটা দিতেছে না। যেই মাত্র আমার নবী এই কথাটা শোনা মাত্র আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী তুমি আমার সঙ্গে চলো। যেই মাত্র আমার রহমাতুল লিল আলামিন আবু জেহেলের বাড়ির কাছে গেল, যেই মাত্র গরিব লোকটারে লইয়া আবু জেহেলের বাড়ির কাছে যাওয়ার পরে ওই আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গরা তারা ডাক দিয়া কয়া, এবার আজকে একটা ভেস লাগবো, আজকে সুযোগ পাইছি নবী মুহাম্মদের কতল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু জেহেল্লার সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া বলে, আজকে সুযোগ পাইছি। ওই আবু জেহেল্লার সাঙ্গরা ডাক দিয়া কয়, আজকে লাগবো ফেস ঠিক মতে। যে মাত্র তাদের একটা টার্গেট ছিল, আমার নবী যখন আবু জেহেলের কাছে টাকা খুঁজবে গো, আবু জেহেল তো নবীজিকে টাকা দিবে না। যখন আমাদেরকে ইশারা করব, আমরা সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদের উপরে আমরা জাফায়ে পড়বো, মুহাম্মদের উপরে আমরা অত্যাচার শুরু করে দিব। আপনারা আওয়াজ করে বলেন, আমার নবীজির ইজ্জত কে বাড়িয়েছে? আওয়াজ করে বলেন, আমার নবীর সঙ্গে কে আছে? যেই মাত্র আবু জেহেল্লার কাছে আমার দয়াল নবী দরজাটার মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে দরজা মিল্লা দেখতেছে, আবু জেহেল্লার সামনে আমার রহমাতুল লিল আলামিন ওই গরিব লোকটারে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমার নবী একটা নাক দিয়ে কই, ও আবু জেহেল গো, এই লোকটারে তুমি চিননি? কহ চিনি।
এর কাছ থেকে তুমি মাল কিনছো নি? কহ মাল কিনছি। এই লোকটা তোমার কাছ থেকে টাকা পাও না নি? কহ পাও না। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু জাহেল, তুমি গরিব লোকটার টাকাটা তুমি ফেরাইয়া দাও। যেই মাত্র আমার নবী এই কথা বলছে গো, এই কথা বলা মাত্র আবু জেহেল সঙ্গে সঙ্গে টাকাটা দিয়া দিল। আবু জেহেল যেই মাত্র টাকাটা দিয়া দিল, আমার নবীজি এই গরিব লোকটারে লইয়া চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র গরিব লোকটাকে সাথে নিয়ে আমার রহমাতুল লিল আলামিন চলে গেলেন। এবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গরা ডাক দেয়া কয়, ও আবু জেহেল গো, আমরা ভেবেছিলাম আপনি মুহাম্মদ নবীজি আসলে ওই নবীরে আমরা আক্রমণ শুরু করব, ওই নবীজির আপনি আক্রমণ বেজ্জতি করবেন। ও আবু জেহেল, আপনি কেন আজকে তাকে আক্রমণ করলেন না? আবু জাহিল্লা একটা ডাক দিয়া কয়, ও আমার বলে মানুষেরা রে, আমার চোখটা যদি তোদের চোখের মধ্যে যদি থাকতো রে, তাহলে তোরা বুঝতে আমি কেন আবু জেহেলের টাকা আমি আবু জেহেল কেন ওই গরিব লোকটার টাকাটা আমি নবীর কাছে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ডাক দেয়া কয়, কেন টাকা দিয়ে দিলেন? আবু জেহিল্লা ডাক দেয়া কয়, আমার নবী যখন বলছে টাকা দিয়ে দাও, আমি পিছনে তাকায় দেখতেছি আমার এই নবীজির পিছনে, মুহাম্মদের পিছনে আমি তাকায় দেখতেছি এত বড় একটা জীব, এত বড় একটা জানোয়ার আমার দিকে এভাবে হা করে রয়েছে। আমি যদি বলতাম টাকা দিতাম না, আমি দেখতেছি ওই জানোয়ারটা আমার কিনে খেয়ে ফেললো। ও আমার দলের মানুষেরা রে, আমি টাকাটা দিয়ে দিলাম। এ আমার যুবক ভাইরা গো, আবু জেহিল্লা জানতো আমার নবী যে নবী, কিন্তু মানতো না। ঠিক না ঠিক? এই আবু জেহেল কেমন বেয়াজ্জতি আমার আল্লাহ আবু জেহেলের করলো। এই জন্য যারা আবু জেহেল মার্কা রয়েছেন, আপনাদেরকে বলতেছি একটু সাবধান হয়ে যান। কারণ আবু জেহিল্লারে মারতে বড় পালোয়ান লাগে নাই, আবু জেহিল্লারে মারছে ছোট দুইটা বাচ্চা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শুনেন আবু জেহেলের মৃত্যু কিভাবে হলো। আবু জেহেল তার মৃত্যু কিভাবে হলো একটু আজকে শুনে যান। আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে দুইটা ছোট বাচ্চা এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা তো যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমরা কি যুদ্ধের ময়দানে যাইতে পারো মনি? আমার নবী একটা ডাক দেয়া কয়, ও ছোট ছেলেরা গো, যুদ্ধের ময়দানে তোমরা কিভাবে যাইবা? তোমরা তো ছোট নাবালক বাচ্চা, তোমরা তো শিশু। যুদ্ধের ময়দানে যাইতে হইলে শক্তি লাগবে, সাবালক হতে হবে, বড় হতে হবে। এবার এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সাহাবীদের সঙ্গে আমাদেরকে লাগিয়ে দেখেন কে বড়, কার শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আমার নবীজির সামনে ছোট দুইটা বাচ্চা এমন কথা বলল, আমার নবী তো খুব আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী একটা ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শুনছনি ছোট দুইটা বাচ্চা কি বলে? এবার একটা ভাই ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার একটা সাহাবীর সঙ্গে আমারে লাগায় দেখেন, আমার লাগায় দেখেন, আপনার সাহাবীর চাইতে আপনার সাহাবীর চাইতে আমার শক্তিটা বেশি। যেই মাত্র একটা সাহাবীর সঙ্গে লাগাইলো, এই সাহাবীর কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে কইল, নবী সাহাবী গো, আপনি আজকের জন্য একটু হায়রা যান গা, আমি একটু জিততা যাইগা, কারণ আমি যদি জিততা যাই তাহলে তো আমি যুদ্ধের ময়দানে আপনাদের সাথে যাইতে পারবো। এরপরে আরেক ভাই ডাক দিয়ে কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটা সাহাবীর সঙ্গে লাগায় দেখেন, আপনার একটা সাহাবীর সঙ্গে আমারে দাঁড় করায় দেখেন, আপনার সাহাবীর চাইতে আমি অনেক বড় হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী যখন সাহাবীর সঙ্গে দাঁড় করালো, ওই ছোট ছেলেটা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী গো, আপনি যদি আড়ুরা বাইঙ্গা যদি বৈশা যান তাহলে তো আমি আপনার চাইতে অনেক বড় হয়ে যাব। আমি যদি বড় হয়ে যাই আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও ছোট ছেলেরা গো, আমি তোমাদেরকে অনুমতি দিতাম না, আজকে কেন অনুমতি দিয়েছি জানোনি? তোমাদের বয়স দেখে অনুমতি দেই না, তোমাদের শক্তি দেখে অনুমতি দেই নাই, আমি তোমাদের যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা কারণে অনুমতি দিয়েছি, কারণ তোমাদের অন্তরে আমি রাসূলুল্লাহর মহব্বত অনেক বেশি। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে সমস্ত সাহাবে কেরাম যুদ্ধ করতেছে, কিছু কিছু সাহাবীরা দেখতেছে এই ছোট দুটো বাচ্চা শুধু যুদ্ধের ময়দানে শুধু আটতেছে আর ঘুরতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, এই ছোট দুটো বাচ্চা শুধু অনর্থক এই যুদ্ধের ময়দানে এসেছে। এবার ওই সাহাবীরা ওই ছোট দুটো বাচ্চারা ডাক দেয়, তার করায় ডাক দেয়া কয়, এই তোমরা কিসের জন্য এসেছো যুদ্ধের ময়দানে? তোমরা যুদ্ধ করো না, কোনো কিছু করো না, শুধু হাঁটতেছো আর ঘুরতেছো, বুঝতে পারতেছি না তোমরা কেন এসেছো। এবার এই ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, আমরা কেন এসেছি জানো? এবার ডাক দেয়া কয়, কাফেররা আর বড়রা কোনটা? কাফেররা বড়রা কোনটা? ডাক দিয়া কয়, কাফের আর বড়রা হইলো ওই যে দেখো ঘোড়ার উপরে, সাদা ঘোড়ার উপরে যে বৈশা রয়েছে, ওইটাই হইলো কাফেরদের বড় লিডার আবু জেহেল। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র এই ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, একজন আরেকজনের ডাক দেয়া কয়, বাইরে ও বাইরে, ছোট ভাই বড় ভাই মিলে পরামর্শ করলো, বাইরে আমি শুধু আবু জেহেল না যে ঘোড়ার মধ্যে বৈশা রয়েছে, ওই ঘোড়ার আডুর মধ্যে একটা কূপ দিমু। এরপরে আরেক ভাই ডাক দিয়া বলতেছে, বাইরে এরপরের কাজ আমি নিজে করে নিব। এরপরে ডাক দিয়া কয়, দুইটা ভাই মিলে যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই আবু জেহেল এই দিক দিয়ে ওই ধরে মার, এরে মার, এরে ধর, এরে মার। আবু জেহেল তো নিচের দিক দিয়ে তো কোনো খবর নাই। এবার এই ছোট দুইটা বাচ্চা এক ভাই গিয়া যখন এই ঘোড়ার আডুটার মধ্যে যখন একটা কূপ মারছে, আডুটা যখন বাইঙ্গে, যখন ঘোড়াটা যখন একটু কাইট হয়ে গেছে, এরপরে আবু জেহেল যখন কইছে, কেডারে? আল্লাহু আকবার বলেন। যে মাত্র ডাক দেয় কই, কেডারে? এই কেডারে কইতে দিদি আরেক ভাই আবু জেহেলের গাট্টা ফাতার একটা মেরে দিছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বলে দিলাম, সময় থাকতে নবীর সঙ্গে দুশমনী নয়, সময় থাকতে নবীজির সঙ্গে ভালোবাসতে হবে।